বিকালবেলা ঘুমাইছিলাম, হঠাৎ করে তুই ডাক দিছে, ডাক দিয়া কইতেছে ভাই ওঠো তাড়াতাড়ি, আজান দিছে, নামাজ পড়তে যাও। তারপর ওদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বলে আসর নামাজ পড়তে যাই। আসর নামাজ শেষে আসি কিছুক্ষণ ভিডিওতে ভয়েস ওভার দিলাম, ভয়েস ওভার দিয়ে তারপর মাগরিবের নামাজের জন্য চলে গেলাম। মাগরিবের নামাজ শেষে বাসায় এসে কিছু বড়ি খেলাম, বড়ি খেয়ে আসলে তারপর পুরো গ্যাং নিয়ে আমরা চলে আসলাম মার্কেটে এসে পুরো একটা বিলিয়নিয়ারের মতো একটা ভাব নিয়ে সেটা বিদ্যালয়ে উঠে গেলাম। উদয় বাপ, পকেট কিন্তু ফাঁকা। তারপর আমরা ৫,০০০ বছর মার্কেটে ঘুরে ২,০০০ বছর পরে আমরা মার্কেট টার্গেট শেষ করে তারপর চলে যাচ্ছি বাড়ির দিকে। না বাড়ির দিকে না, এখনো জুতা কিনা বাকি আছে। তো আমরা যাইতেছি সাতিপট্টির দিকে। সাতিপট্টি ছাড়া ভালো জুতা কোথাও পাওয়া যাবে না। আর আমরা নিচে নেমে কথা বলতেছিলাম যে এরা সবাই কেন মাস্ক পরে রাখছে, চুরি টুরি করে আছে কিনা। তার মধ্যেই হঠাৎ করে দেখি কি যে একজনের নাকি আইফোন পরে গেছে চলন্ত সিঁড়ির মধ্যে। চলন্ত সিঁড়ি বলে না কি বলে এটা আমি জানি না, তবে আপনারা জানলে কমেন্টে অবশ্যই জানাবেন। তারপর আমরা বেশি দেরি না করে চলে আসলাম সাতিপট্টির মধ্যে। সাতিপট্টির দোকানগুলো অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। তারপর জুতার দোকানে চলে আসলাম, জুতার দোকান থেকে জুতাগুলো ক্রয় করে নিলাম। তারপরে এখানে একটা টোকেন দেওয়া হয়েছে, যে টোকেনটা যে জিতবে সে নাকি একটা ফ্রিজ পাবে। তো আপনাদের কি মনে হয় ফ্রিজটা কি আমি পাবো? কমেন্টে জানান। ছোট বড় টোকেন গুলো লিখে তারপর ফালাই দিছে, ফালাই এসে আমরা চলে যাচ্ছি। পর আমরা হাঁটতে হাঁটতে একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে তারপর আমরা চলে যেতেছি বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।